শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র বিরোধিতা এবং নিন্দা করছি। চরম হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত ভারতীয় জনতা পার্টি। সেই কারণেই মানুষকে, সাধারণ মানুষকে, শ্রমজীবী মানুষকে, বাংলার মানুষকে, বাংলা ভাষী মানুষকে এই পরিমাণ অপমান তারা দিশাহীন ভাবে করে চলেছে, দিনের পর দিন করে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তাদের কর্মসূচি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা ভুক্তভোগী, যারা জীবিত কিন্তু মৃত বলে দেখানো হয়েছিল, বা এইভাবে সাধারণ বৈধ ভোটার যাদের নাম কেটে দেওয়ার চক্রান্ত হয়েছে, হয়রান করা হয়েছে, যারা এই শিকার হয়ে মৃত্যুর মিছিলে তাদের ঘনিষ্ঠরা চলে গিয়েছেন, তো সেই ধরনের পরিবারগুলির মানুষ দিল্লিতে গিয়েছেন প্রতিবাদের প্রতীক হিসাবে, নমুনা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে। তাকে আক্রমণ করে ইঙ্গিতবাহী কথা বলছেন শুভেন্দু অধিকারী। কিসের দিল্লি পুলিশের রিপোর্ট, কিসের ইন্টেলিজেন্স? বাংলা যারা ভাষায় কথা বলে, যারা বাংলায় থাকেন, অন্য রাজ্যে গেলে পিটিয়ে মারা হচ্ছে, ওই জায়গায় বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষা, বাংলা যারা ভাষায় কথা বলেন, যারা বাংলা পশ্চিমবঙ্গে থাকেন, অমর্ত্য সেন থেকে শুরু করে, মোহাম্মদ শামী থেকে শুরু করে, দীপক অধিকারী থেকে শুরু করে বিপুল সংখ্যক মানুষকে হয়রান করা হচ্ছে। কার বাবা চট্টোপাধ্যায় লিখতেন ছেলে কেন চ্যাটার্জি লেখে। যারা শ্রমজীবী, যারা বাইরে রয়েছেন, তাদেরকে আসতে বাধ্য করা হচ্ছে, আবার আসার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। তাদের খরচাপাতি কে দেবে? এটা চূড়ান্ত অরাজকতা, অসুস্থ বয়স্কদের নিয়ে। আর শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, যখন বাংলার মানুষের ভোটের অধিকারকে অটুট রাখতে দিল্লিতে লড়াই করছেন এবং উদাহরণ হিসাবে সেই মুখগুলিকে, সেই পরিবারের প্রতিনিধিদের নিয়ে গেছেন, তখন তাদের নিম্ন রুচির আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ এর কড়ায় গন্ডায় জবাব গণতান্ত্রিক ভাবে ভোটে দেবেন। সকালে যেমন দিল্লি পুলিশ দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল, আরো কি কি পরিকল্পনা ছিল বঙ্গভবনে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার অগ্নিকন্যা, তিনি ছুটে গিয়ে সেই চক্রান্ত প্রতিহত করেছেন। তাতে তো সরে যেতে হয়েছে শুভেন্দু অধিকারীদের দিল্লির পুলিশকে। এবং এই গোটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তুমুল চক্রান্তের অভিযোগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং তাতে দিশাহারা হয়ে গিয়ে বিজেপি এই ভুক্তভোগী পরিবারগুলোকে, শহীদ পরিবারগুলোকে কুৎসিত ইঙ্গিতবাহী অপমান করতে নেমেছে।